হিন্দিতে কিন্নার, শুদ্ধ বাংলা ভাষায় বৃহন্নলা, ইংলিশে ট্রান্সজেন্ডার। বাড়ির কোনো সাপোর্ট আমি পাইনি, কোনো কাউকে বোঝাতে পারি না বা কেউ আমাকে বুঝতে পারে না যে আমার হয়তো এত বাড়ির লোক থাকতে আমি একা লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আর 2 বছর আমার চোখের জলই কেটেছে। আমি বৃহন্নলা, যে আমি সমাজের একটা অংশ। কিন্নার হওয়াটা কি একটা অভিশাপ মনে হয়? আমি নারী, আমি সাজতে ভালোবাসি, আমার চোখের কাজল, আমার ঠোঁটের হাসি। তুমি পুরুষ, তুমি পরিশ্রমী, তুমি স্মার্ট, তুমি ড্যাসি। এই 2 লিঙ্গ বাদেও আরও একটা লিঙ্গ রয়েছে কিন্তু আমাদের সমাজে, যাদেরকে আমরা কখনো সম্মান দিই, আবার কখনো তাদেরকে তাচ্ছিল্য করে দিই। আজকে আমি পৌঁছে গেছি এরকমই একজন মানুষের কাছে। তার আগে নমস্কার, আমি শ্রী, আপনারা দেখছেন পডকাস্ট উইথ শ্রী। প্রথমেই পরিচয় পর্বটা সেরে নেব। মাসি, ওয়েলকাম টু আওয়ার শো। নমস্কার, আমি সুনিতা মল্লিক, আসানসোল বার্নপুর সর্বভারতীয় মঙ্গলামুখী সমাজের অধ্যাপক, এবং আমার একটা আরও পরিচয় আছে। আমি একজন বৃহন্নলা, সমাজে পিছিয়ে পড়া কোণঠাসা মানুষ। সমাজে আমাদের অনেক নামে আমাদেরকে ডাকা হয় বা পরিচিত। হিন্দিতে কিন্নার, শুদ্ধ বাংলা ভাষায় বৃহন্নলা, ইংলিশে ট্রান্সজেন্ডার, আরও কত কিছু। এটাই আমার পরিচয়। আচ্ছা মাসি, আপনি কোন বয়স থেকে জানতে পারলেন যে আপনি একটু অন্য রকম? প্রথমত জানতে পারি যখন বছর 2-3, তখন নিজের মধ্যে আমি ফিল করি যে আমি হয়তো একদম আলাদা, সবার সঙ্গে মিল আমার ঠিক হয় না। হয়তো আমার ইচ্ছা কিছু বা তাদের ইচ্ছা কিছু, বাবা মা হয়তো আমার থেকে অন্য কিছু এক্সপেক্ট করতো, আমি তাদেরকে তো অন্য কিছু দিচ্ছি। তারপরেও একটা তাচ্ছিল্য বিষয় থাকতোই। তো ছোট্ট বয়সে জানতে পারি, কিন্তু মনে করো বাড়ি থেকে বেরিয়ে এসে এই পরিচয় আসতে যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকে। আচ্ছা মাসি, যে সময় থেকে আপনার জীবনে এই কষ্টটা শুরু হলো, মানে স্ট্রাগল লাইফ বলতে গেলে, সে সময় কি মা বাবার সাপোর্টটা পেয়েছেন বা পাশে পেয়েছেন তাদেরকে? না, মা বাবার কোনো দিনই সাপোর্ট পাইনি। আজকে বাবা এখন গত, মা আছেন, কিন্তু মা বাবার সাপোর্ট তখনও পাইনি, এখনও হয়তো নেই। হ্যাঁ, তবে ছোট্টবেলা থেকে আমার ঠাকুমা আমাকে খুব সাপোর্ট করতেন যে তুমি যেমন থাকো, যেমন আছো, যেখানেই থাকো ভালো থাকো। এছাড়া বাড়ির কোনো সাপোর্ট আমি পাইনি কোনোদিনও। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝে নিতেই পারি যে সমস্ত শিশুরা এইরকমভাবে জন্মায় তারা কিন্তু পরিবারের দিক থেকে কোনো রকমভাবে হয়তো সাপোর্ট পায় না, তাই ঠিক বলছি তো? একদম। মাসি, আমার মতন অনেকেরই প্রশ্ন হতে পারে এটা, বা জিজ্ঞাসা হতে পারে তোমার স্ট্রাগল লাইফ নিয়ে। আমার স্ট্রাগল লাইফ ক্লাস 5-এ যখন পড়ি তখন থেকে বাড়ির বাইরে কাউকে বোঝাতে পারি না বা কেউ আমাকে বুঝতে পারে না, সেটা তাদের ব্যক্তিসম্মত, সেখানে হস্তক্ষেপ করাটা ঠিক নয়। কিন্তু আমি হয়তো কাউকে বোঝাতে পারিনি বা তারা বুঝতে চায়নি, সেই মুহূর্তে ঘর ছাড়ি। ক্লাস 5-এ যখন পড়ি ওই সময় ঘর ছেড়ে বেরিয়ে আসি। তো ওখান থেকে আমি অনেক জায়গায় গিয়েছি, বোম্বাইতে কিছু সময় কাটিয়েছি, আরও নানান জায়গায়, আগ্রায় ছিলাম, তারপরে পূর্ব মেদিনীপুরে ছিলাম, এরকম অনেক জায়গায় সময় কাটিয়েছি। অনেক রকম গুরুমার সঙ্গে সঙ্গী পেয়েছি, তার মধ্যে কিছু গুরুমা ছিলেন ভালো, কিছু মন্দ, সবার সঙ্গেই হাসি মুহূর্ত কাটিয়েছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথাও যেন একটা একাকিত্ব বোধ হতো যে আমার হয়তো এত বাড়ির লোক থাকতে আমি একা, বা কোনো সময় হয়তো ওই গুরুমাদের শাসনে বা তাদের ডিসিপ্লিনের চাপে পড়ে তখন মনে হতো যে হয়তো মা থাকলে বা বাবা থাকলে হয়তো কিছু বুঝতে পারতো, বা আমি যদি অন্য কোনো লাইফ লিড করতাম তাহলে হয়তো হতো না। এরকম অনেক রকম কষ্টের সঙ্গে লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আজকে আমি আসানসোল বার্নপুর মঙ্গলামুখী সমাজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো এখানে আসতে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে আর প্রচুর কষ্ট করেছি। এমনও দিন গেছে যে না খেয়ে থেকেছি, এমনও দিন গেছে যে থাকার জায়গা নেই। এরকম অনেক রকম স্ট্রাগল করি তারপরে আমি এই জায়গায় পৌঁছেছি। মানুষ হয়তো অনেক রকম বলে না
যে তোমরা কাজ করতে পারো না, তোমরা এই করতে পারো না, তখন এখনকার ব্যাপার তখনকার ব্যাপার পুরোটাই আলাদা ছিল। তখন তো কাজ করা দূরে থাকতেও দাঁড়িয়ে কথাও বলতো না। এখন যাই হোক, আমার প্রচেষ্টা, আমার একটা সংগঠন চলে, তোমার জানা আছে, সুনিতা হাফি ফাউন্ডেশন। তার দরুন মনে করো এখন মানুষ তাচ্ছিল্য চোখে না দেখলেও একটু সহানুভূতির চোখে দেখে। আচ্ছা, ক্লাস 5 তাই তো? মানে সেই সময়টা কি একদম একা যখন বাইরে বেরিয়েছো? ভীষণ একা, বোঝাতে মানে পারবো না যখন বলে। ঘর থেকে বেরোলে, যে দিনকে তুমি ঘর থেকে বেরোলে, মানে কি মনে করে বেরোলে? যে কোথায় যাবে, কিছু জানতে তুমি এইসব নিয়ে? না, সেরকম কিছু না। তখন অতটা জানতামও না কোথায় দিল্লি, কোথায় পাঞ্জাব, কোথায় অমুক তমুক। কিন্তু কি হতো, বাড়িতে যখন থাকতাম হয়তো বাবা মা এটা করো না, ওটা ধরো না, এরকম চলাফেরা করো না, তুমি এরকম নয় ওরকম, তো তখন ভালো লাগতো না। রাস্তায় বেরিয়ে কিছু বৃহন্নলাদের হয়তো দেখতাম কি এক এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, সেখানে হাঁ করে দাঁড়িয়ে থাকা, কারণ ওদের ওদের কথাবার্তা শুনে হয়তো ভালো লাগতো, ওদের আচার আচরণগুলো ভালো লাগতো। তো ওরা তখন বলতো আমাদের সঙ্গে চলো, আমাদের সঙ্গে চলো। তো ওদের সঙ্গে একজনের সঙ্গে চলে যাই। তখনও জানি না কোথায় যাচ্ছি। তখন প্রথম ওই যখন ক্লাস 5-এ পড়ি, ওই সময় বিহার ইউপিতে জানো তো বিয়েতে ডান্স করাতে নিয়ে যায়। তো বিহার ইউপি তখন অতটাও আমার মাথায় ছিল না বিহার ইউপিটা কতটা দূরে হতে পারে। আমি জানি সন্ধ্যেবেলা বাড়ি চলে আসবো। কিন্তু ট্রেনের পথে যখন গিয়েছি, রাত কাবার হয়ে গেছে, ভোরবেলা পৌঁছেছি। 2 বছর আমার চোখের জলই কেটেছে, 2 বছর। কি করে বাড়ি আসবো? সত্যি মানে ভাবা যায় না যে এতটা স্ট্রাগল তাদের লাইফে রয়েছে। বাইরেটা সত্যি দেখতে একরকম, ভেতরটা বুঝতে গেলে অনেকটা ধৈর্য বা অনেকটা সময় দরকার। আচ্ছা, আমরা কিন্তু সমাজে বেশ কিছু সময় দেখতে পাই যে কিছু পুরুষ বা মহিলা নিজেদেরকে কিন্নার সাজিয়ে ঘুরে বেড়ায়। রীতিমতন তারা ট্রেনে বাসে চেপে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে। তো আপনার নজরে কি ব্যাপারটা কতটা ঠিক বা ভুল? না, ভুল ঠিক নয়, কথাটা ঠিকই। কেন, এখন যেরকম ডালে চালে ভেজাল আছে, ওরকম আমাদের বৃহন্নলা সমাজেও ভেজাল আছে। এখন সমাজের যা পরিস্থিতি, মানুষ চাকরি পায় না। তো এরকম কিছু যুবক আছে যারা হয়তো আলস প্রকৃতির মানুষ, কাজ করতে ভয় পায়। চলো এই বিজনেসটা ভালো, সেজে গুজে গেলেই তো হয়ে যাবে, যে ওদেরকে দিচ্ছে আমাদেরকেও দেবে। তো এরকম অনেক জায়গায় ছদ্মবেশী দেখা যায়। বা আমাদের মতো যারা তো গোষ্ঠীসম্মত যারা থাকে, যারা গদ্দিপতি, তাদের গ্রুপ যদি কোনো সময় দেখতে পায়, তাদের ধরে থানায় পুলিশে দেওয়া হয়। কিন্তু নেক্সট বার আবার ওরা ওই রকমই করে, একই ভুল করে। মানে এটা কিন্তু সত্যি করে ঠিক ব্যাপার না, যা আমরা বুঝতে পারলাম, তাই তো? এটা করাটা কিন্তু উচিত নয়, একদম নয়। আচ্ছা, আমরা কিন্তু সাধারণত ট্রেনে বা বাসে বা যেখানে সেখানে এনাদেরকে তালি বাজাতে দেখি। তো এই তালি বাজানোর পেছনে কি কোনো কারণ রয়েছে, সেটা জেনে নেব। কারণ আছে এরকম, আমাদের সমাজে কত জায়গায় আছে বৃহন্নলার বাড়িতে গেলে তোমরা কে, তোমরা কি বস্তু। এখন না এত আধুনিক হয়ে গেছে, ট্রান্সজেন্ডার, বৃহন্নলা, কিন্নার, সবাই সব রকম জানে। এখন হয়তো করে না, কিন্তু আমি আমার সময়ের কথা বলছি। আর তার আগে হয়তো যারা আরও এজেড ছিলেন, তারাও হয়তো এখান থেকে বেরিয়েছেন, তারাও দেখেছেন, তাদের থেকে আমরা হয়তো শিখেছি। কিন্তু আমার ধারণায় যেটা বলে, আর আমি যেটা মনে করো বুঝেছি, তাতে করে আগে মানুষকে বোঝাতে হতো যে আমরা বৃহন্নলা কী জিনিস। আচ্ছা, মানুষ হয়তো প্রশ্ন করতো, তুমি তো ভালোই একটা মেয়ের মতো সেজে গুজে দাঁড়িয়ে আছো, মেয়ের মতো, তোমার গলাটা এরকম কেন? তখন ওই কী হতো, তাকে বোঝাতে হতো যে আমি বৃহন্নলা, তালি বাজিয়ে বোঝাতে হতো যে আমি একজন বৃহন্নলা, তোমার বাড়িতে নবজাত বাচ্চা হয়েছে বা বিয়ে হয়েছে, তার উপলক্ষে কিছু প্রাপ্য নিতে এসেছি, আমি বৃহন্নলা। আচ্ছা, সমাজকে জানানো হতো যে আমি সমাজের একটা অংশ। সমাজ মেনে নিত না, এখনো মেনে নেওয়ার মতো তো মানে কিছু এটা হয়নি। জাস্ট একটা সাইন সাইন, যে আমি, তো আপনাদের পরিচয় যেটা, পরিচয়। সেটার একটা সাইন বলা যেতে পারে। আচ্ছা, আমরা তো জানলাম যে আপনি ক্লাস 5-এ ঘর থেকে বেরিয়ে গেছেন, তারপরে এতটা স্ট্রাগল।
আজকে এতটা বছর হয়ে গেছে, তো আপনি কি আপনার পরিবারকে মিস করেন বা তাদের কথা কি মনে পড়ে? ভীষণ, খুব, কি বলবো, বলার কোনো ভাষা নেই। ভীষণভাবে মিস করি। এখনও মনে করো একাই থাকি, আমার আন্ডারে যে মেয়েরা থাকে তারা সব আলাদা রুমে থাকে, আমি একা রুমে থাকি। ভীষণ মিস করি। মায়ের সাথে যোগাযোগ করেন? যোগাযোগ আছে, মা এখনও বেঁচেও আছেন, বাবা এক্সপায়ার করে গেছেন। বাবাকে বেশি মিস করি। বাবার সঙ্গে হয়তো আরও কিছু সময় কাটানো যেত, সেটা সম্ভব হয়নি। কারণ মনে করো আগে তো মনে করো বাড়িতে যোগাযোগ করতে দেওয়া হতো না। এখন সময় পাল্টেছে, সমাজ পাল্টেছে, তো এখন করে যোগাযোগ হয়। তো বাবা মরে যাওয়ার কিছু বছর আগে যখন যোগাযোগ করেছিলাম তখনও সেই বাবার মুখে ওই একটাই, যে না, তোমার সঙ্গে চলবে না এটা, থাকা চলবে না? না, আমার একটাই সন্তান। কিন্তু তারপরেও নিজের ভেতর থেকে আসতো, যতই হোক আমার বাবা। হয়তো আমারই কিছু হয়তো ভুল ছিল। খুব মিস করি। আচ্ছা, পরিবার মানে আমাদের তো শুধু মা বাবা নয় বা ভাই বোনরা নয়, তাই তো? আত্মীয় স্বজন প্রচুর রয়েছে। তো কি মনে হয় যে বাবা মাদের কি তারা বেশি মানে কথা শোনায় বা এরকম কোনো কি ব্যাপার থাকে যে তার জন্য হয়তো বাবা মারা এরকম সন্তানদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না বা আমাদের পারে না? ফ্যামিলিতে, আমাদের মনে করার ফ্যামিলি বলতে খুব রিচ ফ্যামিলি। তারপরে আমার ফ্যামিলিতে সবাই এডুকেটেড, হাই র্যাঙ্কের এডুকেটেড। তো আমার ঠাকুরদার বংশের যারা ছিল তাদের একটা কথা ছিল যে তুমি যা হও, তো ডাকাত যেটা খুশি এভরিথিং হও, কিন্তু এডুকেটেড হও, তাদের এটা কথা ছিল। কিন্তু আমার ঠাকুরদা বা আমার বাবা বা মায়ের অন্যরকম পুরোটাই। না, তোমাকে নিয়ে চলাটা মুশকিল। মানুষে কি বলবে, মানুষে কি চিন্তা করবে, মানুষের মুখ চেপে হাসবে, তোমাকে নিয়ে চলাটা একদমই মেনে নেওয়ার মতো না। আচ্ছা, একটা প্রশ্ন করব, জানি না করা উচিত কিনা, তবুও জিজ্ঞাসা করি, কিন্নার হওয়াটা কি একটা অভিশাপ মনে হয়? দেখো, এটা তো যার যার ব্যক্তিগত। তারপরেও আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, যদি এখন যারা নতুন স্ট্রাগল করছে বা নতুনভাবে এখন এই সমাজটাকে দেখছে, তাদের জন্য হয়তো কষ্টকর বা অভিশাপ, কিন্তু আমার জন্য অভিশাপ নয়, আমার জন্য এটা আশীর্বাদ। আমি ঈশ্বরের একটা এমন ফুল বা এমন রত্ন যার কোনো মূল্য নেই। একদম। কেন সবার কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। আমি যখন রাস্তায় যাই, মানুষ আমাকে পা ধরে প্রণাম করে, আশীর্বাদ গ্রহণ করে। মন্দিরে কত দেবতা আছে, কবার কজন মন্দিরে যায়, তবু তো আমাকে রাস্তায় দেখলে সবাই এসে, আমি আমার সঙ্গে দেবতার তুলনা করছি না, কারণ আমিও একটা নিম্ন মানুষ, কিন্তু আমার কাছে এটা গড গিফটেড। আচ্ছা, আমি কিন্তু এখনই ছেড়ে দিচ্ছি না মাসিকে, লাস্ট আর একটা প্রশ্ন করবই। শ্রেয়ার সাথে কথা বলে কিরকম লাগলো? ভীষণ ভালো লাগছে শ্রীয়ের সঙ্গে কথা বলে। আজকে নতুন নয়, বিগত 5-6 বছর ধরে শ্রীকে আমি চিনি। ওর সঙ্গে আমার পরিচয়, ওর একটা ফাউন্ডেশন আছে, আইকনিক ফাউন্ডেশন, তার থেকে ওর সঙ্গে আমার পরিচয়। ভীষণ ভালো, ভীষণ মিষ্টি মনের মেয়ে, আর সমাজে কিছু করার খুব চেষ্টা ওর আছে, করতে পারবে যদি জনগণের একটু সাপোর্ট পায়, জনগণ যদি ওকে লাইক করে, সাপোর্ট করে, আর আজকে ব্রডকাস্ট করছে, এতেও যেন ও সাকসেস হয়, এটা আমার তরফ থেকে আশীর্বাদ থাকবে। আর এবং জনগণকেও বলবো, রিকোয়েস্ট করব, ওকে লাইক করুন, শেয়ার করুন, ওর সমস্ত কাজেও ওর সাথে থাকুন। জানি না আজকে সন্ধ্যাটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পার হয়ে গেল, তবুও খুব ভালো লাগলো। এরকম অনেক অজানা কথা যেগুলো আমরা সাধারণত চিন্তা করি তাদের নিয়ে, কিন্তু কখনোই জিজ্ঞাসা করে উঠতে পারিনি, আজকে কিন্তু সেই সমস্ত কথা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। খুব ভালো লাগলো। কোথাও না কোথাও মনে হতো যে এই সমস্ত মানুষরা কেন কোণঠাসা, কেন আমরা তাদেরকে এত তাচ্ছিল্যের চোখে দেখি, কিন্তু আজকে তাদের কষ্টটা যখন জানতে পারলাম তখন মনে হচ্ছে আমাদের কোথাও ভুল রয়েছে, আমরা তাদেরকে মেনে নিতে পারছি না। আমরা কিন্তু মানুষ,
এখানে কোনো লিঙ্গ বলে ব্যাপার নয়, এখানে পুরুষ মহিলা বা কিন্নার এই সমস্ত ব্যাপার নয়। সব থেকে আগে আমরা সবাই মানুষ, আমাদের পরিচয়টা একটাই হওয়া উচিত, আমরা মানুষ। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।